السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. وقال تعالى في آية أخرى وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض. وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر الله حتى يقولوا مجنون أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मुअज़्ज़ज़ मुहतरम उलमाए किराम, दिगार मुरब्बियान इज़ाम और शरबस्तरेर दिन दरूदी बेरादरान इस्लाम, আল্লাহ পাকের দরবারে কালিমাতে শুকর আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক এনায়েত করছেন। এবং জুমার নামাজের আগ মুহূর্তে কিছু আলোচনা শোনার জন্যে
আল্লাহর ঘরে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপনার্থে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা কয়েক জমা যাবত আলোচনা করতেছিলাম আল্লাহ প্রেমিক বান্দাদের কিছু কাজ নিয়ে, যে আল্লাহ প্রেমিক বান্দা যারা আল্লাহকে ভালোবাসে, আখিরাতকে ভালোবাসে, কিয়ামতকে ভালোবাসে এবং তার প্রস্তুতি গ্রহণ করতে চায় এবং মনের মিনারে এই আকীদাকে পোষণ করে যে একদিন আমার মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে। মালিকের সামনে যখন আমি দাঁড়াবো, মালিক যখন আমাকে বলবে, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছিলাম এবং তোমার মায়ায় যাতে তোমার কষ্ট না হয় এই জন্য আমি দুনিয়া সৃষ্টি করছি, তোমার জন্যই আসমান বানিয়েছি, তোমার জন্যই জমিন বানিয়েছি, তোমার জন্য বিভিন্ন গাছপালা তরুলতা তৈয়ার করেছি, তোমার জন্যই গাছের মধ্যে বিভিন্ন রকমের ফল ফলাদি তৈয়ার করেছি, পানির মধ্যে বিভিন্ন মাছের ব্যবস্থা করেছি, তোমার ভিটামিন যাতে কম না হয় এজন্য বিভিন্ন গোশতের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। আর এই সুন্দর সুন্দরা পৃথিবী তুমি দেখবা এজন্য আমি তোমাকে দুইটা চোখ দিয়েছি, এরকম সুগ্রাণ এটা নেওয়ার জন্য তোমাকে একটা নাক দিয়েছি, কথা বলার জন্য তোমাকে জিহ্বা দিয়েছি, বিবেক বুদ্ধির জন্য তোমাকে আকলে সালিম আমি আল্লাহ দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সমস্ত নিয়ামতগুলির কথা উল্লেখ করবেন আর বান্দাকে বলবেন, বান্দা তুমি তো এই সমস্ত নিয়ামতগুলি ভোগ করেছ, পেয়েছ, আমি আল্লাহ তাআলার কাছে এই 60 বছর 70 বছরের জিন্দেগি পার করে এখন আসছো, আমার কাছে কি নিয়ে আসছো? যেরকম একজন বাবা বলে, বাবারে বাবা সন্তানকে বিদেশ পাঠাইছে, বাড়ির ভিটা বিক্রি কইরা, গরু ছিল গরুটাকে বিক্রি করছে, আত্মীয় স্বজনের থেকে দেনা করছে, ঋণ কইরা অনেক কষ্ট করা ছেলেটাকে বিদেশ পাঠাইছে। ছেলে বিদেশ গেল, 5 বছর 10 বছর বিদেশে কাটাইলো, ঘুরে আসলো, আসার সময় খালি হাত বাড়ি আসলো। তখন মা বলে, বাবারে তুই কি করছিস, কি নিয়ে আসছিস? ওই যে বাড়ি বিক্রি করলাম, টাকাটা তো দিতে পারি নাই, ঋণের টাকা পরিশোধ করতে পারি নাই, এই যে গরু বিক্রি করলাম, গোয়ালঘর তো খালি পড়ে আছে, মানুষ তো বিভিন্ন কথা বলে, আমাদেরকে শরম দেয়, আমি কি জবাব দেব? যে সন্তান বিদেশ থেকে খালি হাত ফেরত আসলো, এই সন্তান কি মা বাবার সামনে কোনো জবাব দিতে পারবে? আদর্শ যদি সন্তান মা বাবার সামনে জবাব দিতে না পারে, মার দিলে যেমন কষ্ট লাগবে, মার মনের মধ্যে কষ্ট লাগবে, বাবার কষ্ট লাগবে, বাবার শর্মে বাড়ি থেকে বের হতে পারবে না। অনেকে তো এমন হয় নিজের বাড়ি ছাইরা অন্য জায়গায় চলে যায়, যে আমি কেমন করে মানুষের সামনে মুখ দেখাবো, আমি জীবনে তো কোনো সময় কারোর সাথে ওয়াদা খেলাপি করি নাই, ছেলের জন্য ঋণ করেছিলাম, ঋণ পরিশোধ করতে পারি নাই, যাই কোনো মতে হাল বয়া চাষ কইরা দিন চলছে, গরুটাও বিক্রি করে দিলাম, বসত বিটাও নাই, সব বিক্রি করে দিলাম বেশি পাওয়ার আশায়। আজকে কিনা সন্তানটা বিদেশ থেকে খালি হাত ফেরত আসলো, সন্তান যেভাবে লজ্জিত, মা বাবা যেমন দুঃখে বাড়াক্রান্ত মন নিয়ে বাড়ি থেকে বের হতে পারে না। দোস্ত মালিক যখন আল্লাহ তাআলা আপনি আমাকে জিজ্ঞাসা করবেন, ও বান্দা আমি তোমাকে 60 বছরের জিন্দেগি দিলাম, 70 বছরের জিন্দেগি দিলাম, এত নাজ নিয়ামত আমি তোমাকে দিলাম, তুমি আমার একটা নিয়ামতের কথা কি অস্বীকার করতে পারবা? আমি বলছি তোমাকে 2টা চোখ দিছি, তুমি কি বলতে পারো যে আমি দেই নাই? দুনিয়াতে চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মেম্বার সাহেব বিভিন্ন ওয়াদা দেয়, ওয়াদা দেওয়ার পরে ওয়াদা রক্ষা করে না, জনগণ বলে আপনি তো আমাদেরকে কিছুই দেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের কথা বলবেন, বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি কি বলতে পারো আমি তোমাকে নিয়ামত দেই নাই? ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান, আমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করতে পারবা? কি বলেন, পারবো? আল্লাহ এতগুলো নিয়ামত দিছে, এই নিয়ামত অস্বীকার করার মতো জো আমার নাই। তখন সমস্ত মানুষের মাথাটা নিচু হয়ে যায়।
কোনো ব্যক্তির মাথা উঁচু হবে না, সবাই নিচু হয়ে দাঁড়ায় থাকবে। যে ব্যক্তির অন্তরে এই চিত্রটা থাকে যে না, আমার মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে, মালিক যখন জিজ্ঞাসা করবে আমি কি উত্তর দিব, মালিকের সাথে মহব্বত বৃদ্ধি করার উদ্দেশ্যে আল্লাহর কিছু বান্দা নিজের মাতৃভূমি ছেড়ে দিয়েছে, ব্যবসা বাণিজ্যের ছেড়ে দিয়েছে, বিবি বাল বাচ্চাকে ছাইরা কাফনের কাপড় পইরা তারা এরকম ভাবে হজ্জে বাইতুল্লাহ গিয়ে চলে গেছে। আবার কেউ যাবে, তারা তো একটা ইবাদতের মধ্যে আছে, একটা দেওয়ানা মস্তির মধ্যে আছে। তাদের নিশা যে মালিককে পাবো, মালিককে দেখবো, যে আমার আল্লাহ কোথায় আছে এটা একটু দেখবো, আল্লাহর একটু সান্নিধ্য পাওয়ার জন্য দেওয়ানা হয়ে গেছে। আল্লাহকে যদি না পাই, আল্লাহর নিদর্শন তো পাবো, নিদর্শন পাইয়া মনের তৃপ্তি নিব। وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জায়গায় জায়গায় বলছেন, বান্দা তোমার এই চর্মচক্ষু দিয়ে আমি আল্লাহকে দেখতে পাবো না, তবে আমি দুনিয়াতে তোমার তৃপ্তির জন্য, তৃষ্ণা নিবারণ করার জন্য আমার কিছু নিদর্শন রেখে দিয়েছি। এই নিদর্শনগুলোকে যে ব্যক্তি সম্মান করবে, বুঝতে হবে তার অন্তরের মধ্যে তাকওয়া, আল্লাহর ভয় আছে। ওয়ামান ইউআযিম শাআইরাল্লাহ। আমরা নামাজ পড়ি কোন দিকে ফিরা? পশ্চিম দিকে ফিরা। কেন? পশ্চিম দিকে আল্লাহর ঘর বাইতুল্লাহ। এরকম পশ্চিম দিকে পা মেলা বসি না, পশ্চিম দিকে বাথরুম করি না, প্রস্রাব করি না, পশ্চিম দিকে থুতু ফেলাই না। কেন? মাকসাদ কি? যে এদিকে হইল আল্লাহর ঘর। আর আল্লাহ বলেন ওমান ইউআযিম শাআইরাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নিদর্শনকে সম্মান করবে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, বুঝতে হবে এটা তার অন্তরের মধ্যে তাকওয়া আছে। এখন যে সমস্ত বান্দারা হজ্জে বাইতুল্লাহ গেছেন তারা তো চলেই গেছেন, এবং যারা যাবেন ইবাদতে মশগুল, কিন্তু যারা যেতে পারবে না, নিজের দেশে থাকবে, তারা কি এভাবে খালি বসে থাকবে না? তাদেরও কিছু কাজ আছে। আমার আজকের আলোচনা এটাই, যারা হজ্জে বাইতুল্লাহ যাবে তারা তো ইহরামের কাপড় পরছে, সে বিবির কথা ভুলে গেছে, দোকানদারির কথা ভুলে গেছে, তার জবানে একটাই উচ্চারিত হইতেছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। ও মালিক, তুমি ডাক দিয়েছো, আমি হাজির হয়ে গেছি, এই যে তাই দেখো আমি আসছি। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক। ও মালিক, তোমার কোনো শরীক নাই, আমি তোমাকে বাদ দিয়ে অন্য কারো প্রেমে পড়বো না। দুনিয়াতে দেখা যায় পুরুষ যুবক এক মেয়েকে ভালোবাসে, 2 দিন পরে তার চাইতে আরেকটা সুন্দরী মেয়েকে পাইছে, তাকে ভালোবাসে, আগেরটাকে বাদ দিয়ে দিছে। আবার এক সময় দেখা গেল এই 2 নম্বরটা বাদ দিয়ে 3 নম্বরটা শুরু হয়ে গেছে। মুমিন মুসলমান বলে, মালিক দুনিয়াতে আমি শুধু তোমার ইবাদত করি, তোমাকে ব্যতীত অন্য কারো ইবাদত করি না। লা শারীকা লাকা, তোমাকে বাদ দিয়ে আমি কাউকে সিজদা করি না। আমার যা কিছু চাওয়ার তোমার কাছে চাই। ও মালিক, তুমি তো একক, ওয়াহদা, তোমার কোনো শরীক নাই। এই যে তোমার কাছে আমি আইসা গেছি, চাই দেখো আমি না ইহরামের কাপড় পরছি, আমার জবানের মধ্যে তোমার তালবিয়া শুরু হয়ে গেছে। ও মালিক, তোমার প্রেমের গান আমার জবানের মধ্যে উচ্চারিত হইতেছে, আমার মাথাটা খালি, পা খালি, তোমার প্রেম ভালোবাসা আমি ভরপুর। ও মালিক, তাকায় দেখো আমি হাজির হয়ে গেছি। সে তালবিয়া পড়তেছে আর মাতাফের মধ্যে তোয়াফ করতেছে, আল্লাহ তাআলার রহমত তার উপরে বর্ষণ হইতেছে। একটা করে কদম দেয়, একটা করে গুনাহ মাফ হয়, আর একটা করে রহমত তার জিন্দেগিতে ভরপুর হয়। তার উপরে কেমন রহমত হয়? সে রহমতের ভান্ডার নিয়ে কিভাবে আসে? হাদিসে আসছে, কোন হাজী সাহেব যখন হজ করে বাড়িতে আসে, 40 দিন পর্যন্ত এই হাজী সাহেবের সাথে যারা মুলাকাত করবে, আর হাজী সাহেব যার জন্য দোয়া করবে, আল্লাহ দোয়া কবুল করে নেবে। শর্ত কি? শর্ত হইল হজ্জে বাইতুল্লাহ যাবে, যাওয়ার আগে তার কিছু প্রস্তুতি গ্রহণ করা, অন্তরের মধ্যে বাইতুল্লাহর মোহাব্বত স্থাপন করা, আল্লাহর আজমত প্রতিষ্ঠা করা, আল্লাহর মোহাব্বত প্রতিষ্ঠা করা,
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাব্বত অন্তরের মধ্যে লালন করা। আর এহরামের কাপড় পরবে, পরার আগে এহরামের কাপড়টা কিনবে যে টাকাটা হালাল হওয়া চাই, হারাম না। আর যাওয়ার আগে দিয়া যদি কোনো পাওনাদার থাকে ওই পাওনাদারের ঋণ পরিশোধ করা চাই। বান্দার হক, অন্য কোনো অজর না। যদি কোনো বান্দার পাওনা থাকে এই পাওনা দিয়ে যাওয়া চাই। আফসোসের বিষয় হইল অনেক আবেদ আছে, এবাদত করেছে, এবাদতে 1 নম্বর আর লেনদেনে 14 নম্বর। কে বলেন আছে না? এবাদতে 1 নম্বর কিন্তু লেনদেন একদম 14 নম্বর। আল্লাহ তাআলার হুকুম যদি কোনো ব্যক্তি পালন করতে না পারে, কোনো ত্রুটি হয়ে যায়, তাহলে তওবা করলে আল্লাহ চাইলে তাকে মাফ করে দেবে। আর বান্দার হক এটা যদি কোনো ব্যক্তি আদায় না করে, সারা জীবন তওবা করলেও আল্লাহ মাফ করবে যতক্ষণ পর্যন্ত বান্দার কাছে মাফি না চাওয়া হবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে মানুষ মূল্যায়নই করে না, মনে করে ক্ষমতা আমার আছে, প্রভাব প্রতিপত্তি আছে, ওকে না দিলে কি করবে আমার। এই দুনিয়াতে আপনার ক্ষমতা আছে, প্রভাব আছে, লোকজন আছে, অস্ত্র আছে, আপনার গোয়েন্দা বিভাগ আছে, দুর্বল মানুষ উলামায়ে কেরামদেরকে কষ্ট দিতে পারবেন, নাচাইতে পারবেন। কিন্তু এই দুনিয়া কি শেষ? না আরো একটা জগৎ আছে। আল্লাহ তাআলার সামনে আপনি আমাকে দাঁড়াইতে হবে। তখন কিন্তু আপনার বাহাদুরি থাকবে না, ক্ষমতা থাকবে না, গোয়েন্দা বাহিনী থাকবে না, লোকজন থাকবে না, টাকা পয়সা থাকবে না। কি বলেন থাকবে? মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। ওই দিন কিন্তু আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে কোনো এরকম ভাবে মজলুম আছে কি তার জুলুমের প্রতিশোধ আমি নিয়ে দিব। তখন মজলুমের পাওনা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আর আল্লাহ তাআলা কারো উপরে জুলুম করবেন না। যদি কোনো ব্যক্তি ভালো করে থাকে ভালোর প্রতিফল সে পাবে, আর মন্দ করে থাকলে মন্দর সাজাও সে পাবে। আমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আপনার রব কোন বান্দার উপরে বিন্দু পরিমাণ জুলুমকারী নন। আল্লাহ তাআলা কার উপরে জুলুম করবে না, ইনসাফের বিচার হয়ে যাবে। ওই মুহূর্তে দুর্বল অসহায় মানুষ, রিকশাওয়ালা, দিনমজুর দ্বারা যাবে মালিক। ওই যে তোমার এক বান্দা অনেক ইবাদত বন্দি করছে, অনেক দান খয়রাত করছে, অনেক মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করছে, কিন্তু আমি তার কাছে টাকা পাইতাম, আমাকে দিত না, আমার জায়গা দখল করেছিল, আমি দুর্বল ছিলাম, অসহায় ছিলাম, তার সামনে দাঁড়ানোর মতো অবস্থা আমার ছিল না। ও মালিক, এবার আমার পাওনাটা তুমি আদায় করে দাও। কি বলেন? এই অবস্থার সৃষ্টি হবে কি হবে না? 30 নম্বর পারা সূরা মুতাফফিফিন পড়েন, ওখানে পাবেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। মানুষের উচিত ওই দিনকে ভয় করা, যেদিন সমস্ত মানুষ আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। কি বলেন? দাঁড়াবে কি দাঁড়াবে না? এজন্য বান্দার হককে ভয় করা, হজে যাওয়ার আগে বান্দার হক পরিশোধ করে যাওয়া। প্যারে হাজিরিন, যারা এরকম আল্লাহর মুহাব্বত অন্তরে লালন করে তারা তো চলেই গেছে। আর আমরা যারা যেতে পারি নাই, আমাদের কিছু করণীয়, কিছু লক্ষণীয় বিষয় আমাদের জন্য আছে। এই মাসটা হলো ইবাদতের মাস, ইবাদতের মৌসুম, রহমত কামানোর মৌসুম। আর ইবাদত সাধারণত 2 প্রকার। কয় প্রকার? 2। কিছু ইবাদত হলো ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এগুলো করাই লাগবে। যদি কোনো ব্যক্তি না করে সে গুনাহগার হবে, আর এটার জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে। নারী হোক আর পুরুষ হোক, সুস্থ হোক আর অসুস্থ হোক, সাদা হোক আর কালো হোক, ধনী হোক আর গরিব হোক, মানুষের উপরে কয় ওয়াক্ত নামাজ পড়া ফরজ? না, মনে হয় সপ্তাহে 1 দিন নামাজ পড়া ফরজ। কি বলেন? জুমার নামাজ পড়া ফরজ না? বাকি আর নামাজ না পড়লেও চলবে।
আল্লাহকে বলো, আল্লাহ আমি ফেসবুক চালাইছিলাম, সময় পেয়েছি, নামাজ পড়বো কোন সময়? এত ব্যস্ত, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা, আমার সময় শেষ, নামাজ পড়ার সময় কর। এই উত্তর দিলে পার পাওয়া যাবে, কি বলেন ঠিক না? 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। এখন কোন ব্যক্তি যদি 1 ওয়াক্ত ছেড়ে দেয়, আল্লাহ ছেড়ে দিবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন বান্দার আল্লাহর হকের মধ্যে যে ইবাদতের হিসাব নেওয়া হবে, ওই ইবাদত হইল নামাজ। এটার হিসাব নেওয়া হবে। নামাজ কিভাবে পড়ছে, আর যে ব্যক্তির নামাজ ঠিক, বুঝতে হবে তার বাকি আমল ঠিক। আর যে ব্যক্তির নামাজ গড়বড়, বুঝতে হবে বাকি আমলও তার গড়বড়। এই জন্য দিনে রাতে 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, 1 ওয়াক্ত নামাজ পড়া ওয়াজিব। ওটা কোনটা? বেতরের নামাজ পড়া ওয়াজিব। আর কিছু নামাজ আছে সুন্নতে মুআক্কাদা। ফজরের আগে 2 রাকাত কি সুন্নতে মুআক্কাদা, এটা সবসময় পড়তেই হবে। যদি না পড়ে সে গুনাহগার হবে। ইমামে তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের মধ্যে হাদিস আনয়ন করেছেন। ইমামে নাসাই তার নাসাই শরীফের মধ্যে হাদিস এনেছেন। অন্যান্য সহিহ হাদিসগুলোর কিতাবের মধ্যেও আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মানুষ যদি জানতো যে ফজরের সুন্নতের কত দাম, তাহলে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার মোকাবেলায় সে ফজরের নামাজের সুন্নতকে প্রাধান্য দিত। এটা কেন বললেন? সুন্নত পড়তে চায় না একজন ব্যবসায়ী, তার ব্যবসায় যাওয়া লাগবে, ডিবু বাজার যাবে, দেরি হয়ে গেলে মাল কিনতেও পারবে না, বেচতেও পারবে না। ব্যবসায়ী ব্যবসা করে কার জন্য? দুনিয়া কামানোর জন্য না। চাকরিজীবী চাকরিতে সময় দেয় দুনিয়ার জন্য। কৃষক কৃষি কাজ করে কার জন্য? দুনিয়ার জন্য। সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে, মাকসাদ কি? চুরি করে, তার মাকসাদ কি? দুনিয়া। এই কারণেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর মোকাবেলায় এই ফজরের 2 রাকাত সুন্নত, এটা হলো সবচেয়ে বেশি দাম। মানুষ যদি এটার মূল্য জানতো, তাহলে সে দুনিয়াকে লাথি মাইরা ফজরের সুন্নতকে প্রাধান্য দিত। আবার আরেক হাদিসে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এক শ্রেণীর মানুষদেরকে উদ্দেশ্য করে, যারা হলো যোদ্ধা, বলে যদি তুমি ফজরের সুন্নত পড়তে গেলে এমন হয় যে ঘোড়া তোমার মাথার উপরে পাড়া দিবে, তোমাকে পা দিয়ে মারাবে, তোমার জীবনকে বিপন্ন করে দিবে, এমন আশঙ্কা থাকলেও তুমি ফজরের সুন্নতকে ছেড়ে দিও না। এটা কাদের জন্য? যোদ্ধাদের জন্য। সে চিন্তা করে, আমি এখন যদি সুন্নতে দাঁড়াই, তাহলে হয়তো কোনো দুশ্মন আমাকে আক্রমণ করবে, তার ঘোড়া আমার গায়ের উপরে উঠায় দেবে, এতে করে আমার জীবন বিপন্ন হয়ে যাবে। নবীজি ফরমান, তোমার জীবন বিপন্ন হোক, তারপরেও তুমি সুন্নত ছেড়ে দিবা না। আমাদের সমাজে একটা কথা আছে না, বলে জীবন বাঁচানি ফরজ। কি বলেন? মানুষ বলেনি। এই জন্য জীবন বাঁচানো ফরজের নাম দিয়ে হারাম 7 কাজ, আকাম কুকাম যা আছে সব করতেছে। জীবন বাঁচানো ফরজ না? নবী যদি বললেন, ঘোড়া যদি তোমাকে পাড়ায় আর তোমার জীবন শেষ হয়ে যাওয়ারও আশঙ্কা তোমার হয়, তারপরেও তুমি কি ছাড়বা না? সুন্নত ছাড়বা না। তাহলে এই হাদিস প্রমাণ করে জীবন বাঁচানি ফরজ না। আল্লাহর হুকুমের সামনে জীবন বিলায় দেওয়া, এটা আল্লাহ তাআলার কাম্য। জীবন চলে যা, কিন্তু আল্লাহর হুকুমের জন্য লঙ্ঘন না হয়, নাফরমানি না হয়, এটা হইলো আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, আল্লাহ তাআলার বান্দাদের খাসলত হওয়া চাই। আর আমাদের খাসলত কি? দিন চলে যাক, দুনিয়া চলে যাক, মা বাবা গোল্লায় যাক, আদর্শ গোল্লায় যাক, কিন্তু আমার দুনিয়া চাই। এই জন্যই তো অশান্তি। কত প্রক্রিয়া অবলম্বন করা হইতেছে, প্রসেস অবলম্বন করা হইতেছে, এরপরও সূর্য খালি খা খা করে তাপই দিতেছে। তার কারণ কি? আপনার আমার আমল।
আপনার আমার আমল যেমন হইতেছে আল্লাহ তাআলার আচরণ তেমন হইতেছে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম করবা তেমন ফল পাবা। চোখের চশমাটা যেমন হবে সে দুনিয়াটাকে অমনই দেখবে। চশমার কালার হবে সবুজ, দুনিয়া কি কালো দেখবে? আমল যেমন হবে তার আচরণ তো তেমনই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এক আমল হইল ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এটি আইন, এটি করতেই হবে, না করলে গুনাহগার হবে, তার শাস্তি পাওয়া লাগবে। আর কিছু আমল হইল নফল, মুস্তাহাব, এগুলো করলে সওয়াব আছে, না করলে কি নাই, গুনাহ নাই। আর মানুষের একটা দুশমন আছে যাকে বলি আমরা শয়তান, আর একটা দুশমন আছে নফস। এই ফরজ ইবাদতের দ্বারা শয়তানের সাথে মোকাবেলা করা যায় না, শয়তানকে পরাস্ত করা যায় না ফরজ এবং ওয়াজিব দ্বারা। শয়তানকে যদি পরাজিত করতে হয় তাহলে নফল ইবাদতের দরকার। নফল ইবাদত ব্যতীত শয়তান পরাজিত হয় না। আর যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সাথে তার বন্ধুত্ব স্থাপন করতে চায়, ভালোবাসা সৃষ্টি করতে চায়, তাহলে ফরজ ইবাদত দিয়ে, ওয়াজিব দিয়ে আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব স্থাপন হবে না। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু, তার পীর ও মুর্শিদ ডক্টর আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি, তিনি উল্লেখ করেছেন যে দুনিয়াতে কোন মালিক যদি তার কোনো কর্মচারীকে রাখে, তার কিছু ডিউটি তাকে নির্ধারণ করে দিয়েছে, বলছে যে তুমি 8টা থেকে 8টা পর্যন্ত ডিউটি করবে। সে 8টা থেকে 8টা তার যে আইনি ডিউটি এগুলোই পালন করে, অতিরিক্ত আর কিছু করে না। ঘড়ি কাটায় কাটায় দেখে আবার কাটায় কাটায় বের হয়ে যায়। সে তো তার ফরজ ডিউটি আদায় করলো, এর জন্য কি মালিক তাকে সুযোগ সুবিধা বেশি দিবে? আর যদি এমন হয় যে তার 8টা টু 8টা যাওয়ার কথা, এখন কাজ কিছু রয়ে গেছে, এখন কর্মচারী বলছে মালিক কাম তো রয়ে গেছে, আমার তো সময় শেষ, যাবো না, কামটা শেষ করে পরে যান, আপনি লাগলে চলে যান, আমি চাবি বাসায় দিয়ে আসবো। আবার এক সময় দেখা গেল তার 8টায় যাওয়ার কথা, কিন্তু কাজের তাগিদে সে 7টায় চলে আসছে, আগে আসছে। এক শ্রমিক 8টা টু 8টায় আসে, আর এক শ্রমিক 7টায়ও আসে, আবার 8টায় যাওয়ার কথা 9টায় যায়, 10টায় যায়, আবার অতিরিক্ত কাজও খেয়াল করে, বাসাবাড়ির কাজ একটু আগায় দেয়, বাজার টাজারও দিয়ে আসে। এখন বলেন, যেই শ্রমিক এরকম অতিরিক্ত কাজ করে আর যে শ্রমিক শুধু ফরজ ডিউটি আদায় করে, এই দুই শ্রমিকের মধ্যে কোন শ্রমিকের সাথে মালিকের মহব্বত বেশি হবে? যে বেশি করে না। বলে আরে তুমি বুঝো না, ওই তো 8টা আসার কথা, আসছে 7টায়, যাওয়ার কথা 8টায়, গেছে 10টায়। ওর তো সুযোগ সুবিধা এমনিই বাড়াইতে হবে, ও কিছু না বললেও তো আর আমার অন্তর আর মহব্বত ঢুকে গেছে। কি বলেন, ঠিক না বেঠিক? তো 8-10 জন ওয়ার্কারের সাথে ওর তুলনা হয় না, ও আলাদা। দুনিয়াতে মালিকের যদি কাম একটু বেশি করার দ্বারা মালিকের সাথে মহব্বত হয়, তাহলে ইবাদত বন্দেগী একটু বেশি করলে আসমানের মালিকের সাথে বান্দার মহব্বত কম হবে না বেশি হবে? এটাই দাবি। হাদিসে কুদসি, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা ফরমান, ইয়াতাকাররাবুল আবদু ইলাইয়া বিন-নওয়াফিল, ইয়াতাকাররাবুল আবদু ইলাইয়া বিন-নওয়াফিল। বান্দা যখন নাকি নফল ইবাদত করে, নফল ইবাদত বন্দেগীর দ্বারা আমার নৈকট্য অর্জন করে, এমন ভাবে নৈকট্য অর্জন হয়ে যায় যে আমার বান্দার জিবা, তখন ওইটা বান্দার জিবা থাকে না, আমি আল্লাহ তাআলার জিবা পরিণত হয়ে যায়। বান্দার হাত আর হাত থাকে না, বান্দার পা থাকে না, তার মানে কি আল্লাহর হাত পাও হয়ে যায়? বলে না না, বরং বান্দার জবান দিয়ে এমন কথা উচ্চারিত হয় যে কথাটা আল্লাহ তাআলার মর্জি মোতাবেক হবে। বান্দায় জবান দিয়ে যে কথা বের করবে ওই কথা আল্লাহ তাআলা বাস্তবায়ন করে ছাড়বে। ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী জিলদে সানির মধ্যে আনছেন,
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘদিনের খাদেম, 10 বছরের খাদেম, ছোট্ট সাহাবী, তার নাম হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। হাদিসের ভাষায় বলা হয় সাহেবুন নালাইন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যাইতেন, হযরত আনাস ইবনে মালিক নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা বগলের নিচে কইরা চাইতেন, খেদমত করতেন। নবীজির খাদেম, দীর্ঘদিন খেদমত করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুফি রুবাই একবার আরেক বালিকার সাথে, অন্য গোত্রের এক মহিলা বাচ্চার সাথে তাদের দ্বন্দ্ব হয়। যে দ্বন্দ্বের এক পর্যায়ে কোনো কিছু দিয়ে হয়তো আঘাত করছে, আঘাতের কারণে ওই বালিকার দাঁত পড়ে গেছে। দাঁতটা পড়ে যাওয়ার কারণে যে গোত্রের বালিকার দাঁত পড়েছে ওই গোত্রের অভিভাবক নেতৃবর্গ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আনাসের ফুফি আমাদের বালিকার দাঁত ফেলে দিয়েছে, বিচার চাই। নবীজির আদালত আমাদের বর্তমান দুনিয়ার আদালতের মতো, ওখানে যাইতে এরকম ভাবে মানে উকিলের দরকার হয়, ওখানে মিথ্যা সাক্ষীর প্রয়োজন হয়, ওখানে কি 2 নম্বরের বিচার হবে? নবীজি ডাকলেন, বাদীকেও ডাকলেন, বিবাদীকেও ডাকলেন। ডাকার পরে বিবরণ শোনার পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুফিকে বললেন, তুমি তো অন্যায় করেছো, এখন শরীয়তের বিধান আন-নাফসু বিন-নাফসি ওয়াল আইনু বিল আইনি ওয়াল আনফু বিল আনফি ওয়াল উযুনু বিল উযুনি ওয়াস সিন্নু বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। তো জানের বদলায় জান, কানের বদলায় কান, নাকের বদলায় নাক, দাঁতের বদলায় দাঁত। তুমি যদি দাঁত ভাঙছো, এই জন্য তোমার দাঁত বালিকার অভিভাবকরা ভাঙবে। এটা নবীর ফায়সালা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা, খুব জলিলুল কদর সাহাবী, আল্লাহর মহব্বতে বইলা বসে, ইয়া রাসূলুল্লাহ, এটা হইতে পারে না। তার মানে নবীর সাথে বেয়াদবি করছে তা না, বিকল্প ব্যবস্থা আল্লাহ নাজিল করবেন এই ছিল তার ধারণা। এটা হতে পারে না। নবীজি বলেন, ও আল্লাহর বান্দা, এটা তো আল্লাহর ফায়সালা, আমি তো পরিবর্তন করতে পারবো না। সাহাবীগুলো আল্লাহর দিকেই তাকায় থাকলাম, আল্লাহ যেন ভালো ব্যবস্থা করে। এই কথাটা বলতে দেরি হয়েছে। আগে যারা মারমুখী ছিল, যে দাঁত ভাঙবেই, অন্য কোনো ভাবে তারা আপোষ করতে রাজি নয়, এবার অভিভাবকরা বলতেছে, আরে দাঁত ভাঙলে কি লাভ হইব, দাঁত কি আর আইব, ব্যথা কি আর কমব, যা মাফ করে দিলাম। এবার ওই বালিকার অভিভাবকরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আনাস ওর ফুফি দাঁত ভাঙছে, বলতো করেই ফেলছে, আর বলতো মানুষই করে। এখন আমরা যদি ওর দাঁত ভাঙি, দাঁত ভাঙার দ্বারা তো নতুন দাঁত পাবো না, আবার ব্যথাও কমবে না, দাঁত ভাঙা লাভ কি, বরং প্রতিদান আল্লাহর কাছে পাবো। ওয়ামান সাবারা ওয়ালামান সাবারা ওয়া গাফারা ফাইন্না যালিকা লামিন আজমিল উমুর। যারা সবর করবে, মাফ করে দেবে, আল্লাহ তাআলার কাছে তাদের বিরাট পাওনা আছে, এই আশায় মাফ করে দিল। এবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুজি সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু চাচা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা হতে পারে না, ব্যবস্থা মালিক করবে। বিশ্বাস কার উপরে ছিল? আল্লাহ তাআলার উপরে। এবার নবীজি ফরমান, ওয়া ইন্না মিন ইবাদিল্লাহ লাউ আকসামা আলাল্লাহি আবাররা। আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে, তার জবান দিয়ে যে কথাটা বের হয়ে যায়, ওই কথাটাকে আল্লাহ তাআলা বাস্তবায়ন করে দেখায়। প্রমাণ হইল নি যে সে বলছে দাঁত ভাঙা হবে না, এটা বাস্তবায়ন কে করেছেন? জবান দিয়ে বের হয়েছে আনাস রাদিয়াল্লাহু তাআলার চাচা, কিন্তু এটা বাস্তবায়ন করেছেন কে? আল্লাহ। এটাই বলছি, ইয়াতাকাররাবুল আবদু ইলাইয়া বিন নওয়াফিল। নফল ইবাদতের দ্বারা বান্দা কি হয়? আল্লাহর নৈকট্য অর্জন করে। ফরজ ইবাদতের দ্বারা আল্লাহ কি হয় না? নৈকট্য অর্জন হয় না। নৈকট্য অর্জন হবে কি? বেশি কামের দ্বারা।
বেশি ইবাদতের দ্বারা। আমাদের সমাজের কিছু ভাই আছেন যারা অনেক পণ্ডিত, অনেকে বলে কি একটা হাদিস দিয়া, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। এই হাদিসে নবীজি বলছেন না অল্প আমল করতে, নফল ইবাদতের কি দরকার? ফরজ ইবাদতের দ্বারা, ওয়াজিব ইবাদতের দ্বারা আইন পালন হবে, আল্লাহর হুকুম বাস্তবায়ন হবে, আল্লাহর সাজা থেকে বাঁচা যাবে, কিন্তু আল্লাহর মুহাব্বত পাওয়া যাবে না। আল্লাহর মুহাব্বত পেতে হলে শুধু ফরজ ডিউটি নয়, অতিরিক্ত ডিউটিও করা লাগে। অতিরিক্ত ডিউটি যদি কোনো ব্যক্তি না করে তাহলে ওই ব্যক্তি কিন্তু আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে না। ইলমে হাদিসের সম্রাট হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন তো? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অনেক উঁচু মাপের বড় মুহাদ্দিস, বাদশাহ হারুন রশিদ রাহমাতুল্লাহি আলাইহির জামানার লোক। অর্থাৎ মুহাদ্দিসের কত দাম আর বাদশার কত দাম বুঝতে পারবেন। হারুন রশিদ রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম বাদশাদের অন্যতম, যার স্ত্রীর নাম জুবাইদা। যে সমস্ত হাজী সাহেবান হজ্জে বাইতুল্লাহ গিয়েছেন, মিনা মুজদালিফায় এই পাহাড় গেইসা একটা খাল আছে ড্রেনের মতো, এদিকে পানি আসা যাওয়া করে। এটা মরুভূমি মক্কা, পানির কোনো ব্যবস্থা নাই। হাজী সাহেবদের পানির জন্য যে মহিলার দিল কেঁদেছিল, পানি খাওয়ানোর জন্য যিনি চেষ্টা তদবির করেছেন, মেহনত করেছেন, তিনি হলেন বাদশাহ হারুন রশিদের স্ত্রী, তার নাম জুবাইদা। দেখবেন মুজদালিফার পাহাড় গেসা রাস্তার পার দিয়ে এরকম খাল আছে, এটা বড় ড্রেনের মতো, এটাকে বলা হয় নহরে জুবাইদা। নহরে জুবাইদা যিনি হাজী সাহেবদের জন্য কি করলেন, পানির ব্যবস্থা করলেন। যার ঘরের মধ্যে এরকম অসংখ্য হাফেজা থাকতো, সবসময় কোরআন তেলাওয়াত করত। পর উপকারের জন্য যিনি এরকম ভাবে দেওয়ানা ছিলেন, ওই পরিবার এরা মনে হয় খুব খারাপ মানুষ হবে। কি বলেন, খারাপ না ভালো? আমাদের চাইতে খারাপ নাকি? আল্লাহু আকবার। তো ওই বাদশাহ হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি, তার বাদশার কাজের বুয়া ময়লা ফেলার জন্য বের হয়েছে বাহিরে, বাইরে ময়লা ফেলবে। এমন সময় দেখে কি যে মানুষ রাস্তার মধ্যে পঙ্গপালের মতো দৌড়াইতেছে, কে কার আগে যাবে। ওই সময় রাস্তা পিচ ঢালাই ছিল না, কাঁচা রাস্তা, ধুলো উঠতেছে, কেউ ঘুরায় যেতেছে, গাদায় যেতেছে, কেউ দৌড়ায় দৌড়ায় যেতেছে। আর একজন দুইজন না, হাজারে হাজার মানুষ দৌড়াইতেছে। বাঁধি কত তন্ময় হয়, টাকা দূর কি ব্যাপার, এত মানুষ কই যায়? কোন দুশমন কি আমাদের দেশে আক্রমণ করছে, না কোনো দুর্ঘটনা ঘটে গেছে? মানুষ সবাই যেতে চুপচাপ, কোনো কথা নাই, সবাই দৌড়াইতেছে, সামনের দিকে দৌড়ায়। কতক্ষণ তাকায় থাকার পরে দুর্বল এক ছেলেকে পাইছে, বলে দাঁড়া, বলে দাঁড়ানোর সময় আমার নাই, সবাই চলে যাইতেছে, আমার জায়গা পিছনে হবে, আমি সামনে যেতে পারবো না, কতকে ছাড়বো না, জানিস আমি বাদশার বাদী, প্রশ্নের উত্তর দিবি তারপরে যাবে, এর আগে যেতে পারবি না। বলে কি প্রশ্ন তোমার, তাড়াতাড়ি বলো না আমি পিছনে পড়ে যাব। বলে তোরা যাস কোথায়? তুমি কি শোনো নাই এই কুফা নগরীতে আগমন করতেছে ইলমে হাদিসের সম্রাট আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি জানো না? বলে তাই নাকি? ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের মজলিসে অংশগ্রহণ করার জন্য এই মানুষ পঙ্গপালের মতো দৌড়াইতেছে। হাদিস এবার বাদে এসে বলে, হ বাদশা, তুমি তো আসলে বাদশা না, তুমি কসুর বাদশা। আসলে সত্যিকারে বাদশা হইল আব্দুল্লাহ ইবনে মুবারক। কোনো পুলিশ নাই, আর্মি নাই, বিডিআর নাই, র্যাব নাই, গোয়েন্দা বিভাগের কোনো লোকজন নাই,
কোনো টাকা পয়সার ছড়াছড়ি নাই, শুধু শুনছে যে আব্দুল্লাহ ইবনে মুবারক আসতেছে। মানুষ বাড়িঘর ছাইরা দোকানপাট বন্ধ করে পঙ্গপালের মতো দৌড়াই যাইতেছে আব্দুল্লাহ ইবনে মুবারকের মজলিসে অংশগ্রহণ করার জন্য। আর তুমি বাদশাহ হারুন কোথাও গেলে গোয়েন্দা বিভাগ লাগে, লোক লাগে, আর্মি লাগে, বিডিআর লাগে, র্যাব লাগে, সব লাগে, তারপরেও তোমার মজলিসের মধ্যে লোক নাই। আসলে বাদশাহ তুমি না, বাদশাহ আব্দুল্লাহ ইবনে মুবারক। কি বলেন, ঠিক না বেঠিক? ভারতবর্ষে ইংরেজরা যখন আসে, দীর্ঘদিন শাসন করেছে, মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন করেছে। একজন বড় ঐতিহাসিক ভারত ঘুরে যাওয়ার পরে সে মন্তব্য করছে, ইংরেজ তোমরা সত্যিকার অর্থে বাদশা নও, তোমরা অস্ত্রের জুড়ে মানুষের উপরে নির্যাতন করেছো, মুসলমানদের বুকের উপরে চেপে বসেছ। সত্যিকার অর্থে বাদশা হইল ওই ব্যক্তি যে হইল মাটির নিচে শুয়ে আছে কিন্তু মানুষের অন্তরে তার মহব্বত স্থাপন করেছে। সে হইল মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। কি বলেন, ভারতের মাটিতে আছে না নাই? তিনি জীবিত না মৃত? মৃত। কিন্তু তারপরেও মুসলমানদের অন্তরে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মহব্বত আছে না নাই? আর এই মহব্বত নেওয়ার জন্য ইংরেজরা কি করছে? নির্যাতন নিপীড়ন কত কিছু করছে, কিন্তু পাইছে? তাহলে বোঝা গেল টাকা দিয়ে মহব্বত কিনা যায়, অস্ত্র দিয়ে মহব্বত অর্জন করা যায়, প্রভাব প্রতিপত্তি দিয়ে অর্জন করা যায়। মহব্বত এটা অন্তরের বিষয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি তার একটা কিতাব, ওই কিতাবের মধ্যে কিতাবুজ যুহদি ওয়ার রিকাক, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ হাদিস এনেছেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, আনিল হাসানি قال قال رسول الله صلى الله عليه وسلم رحم الله قوما يحسبهم الناس مرضى। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রাহিমাল্লাহু কওমান, আল্লাহ তাআলা ওই জাতির উপরে রহম করুন, ওই মানুষদের প্রতি রহমত নাজিল করুন। ইয়াহসাবুহুমুন নাসু মারদা, মানুষ কিছু মানুষদেরকে দেখে অসুস্থ রোগীও মনে করে। আমা হুম বিমারদা, বাস্তবে তারা কিন্তু অসুস্থ নয়। قال الحسن, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, জাহাদাতুহুমুল বালা, বরং এই সমস্ত মানুষদেরকে অধিক ইবাদতের কারণে, রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়ার কারণে, এরকম ভাবে জিকির আজকার বেশি করার কারণে আল্লাহ তাআলা অসুস্থ বানায় দিয়েছে। আসলে তারা কি নয়? অসুস্থ নয়। এমন মানুষ আছে না নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম হইল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, যিনি হলেন আফকাহুন নাস, সাহাবায়ে কিরামদের মধ্যে সবচেয়ে বড় ফকিহ, ফিকহে হানাফি ফাউন্ডেশন হলেন যিনি, তিনি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। এক সময় তিনি গোলাম ছিলেন, গোলাম। এক ইহুদির বকরি চরান মাঠে, ফিনফিনে পাতলা, মোটা তাজা ছিলেন না, কিন্তু বুদ্ধিমান, উঁচা লম্বা গোলাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মাঠে পাহাড়ের পাদদেশে বকরির পাল নিয়ে দাঁড়ায় আছেন। আর ওই মাঠের পাশ দিয়া গমন করতেছেন দুইজন মুসাফির। একজন হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন হলেন নবীজির শ্বশুর এবং গারে হেরার সাথী খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দুইজন যাইতেছেন। আমাদের দেশে গরম কি পড়ছে, তারপরে দোকানে দোকানে মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় পানির ব্যবস্থা আছে, চতুর্দিকে পানি। কিন্তু যারা মক্কা নগরীতে গিয়েছেন, কি বলেন, যেখানে সেখানে পানি পাওয়া যায়। তাপমাত্রা কি আমাদের দেশের চাইতে কম না বেশি? আমাদের দেশে একটু মানে গরম পড়লে ঘামা যায়, ওখানে গরম যত বেশি পড়ে চামড়া পড়ে, ঘাম নাই, লো হাওয়া, গরম বাতাস, পানির কোনো ব্যবস্থা নাই। পথ চলতেছেন, বাড়িঘর নাই, পানির কোনো সিস্টেমও নাই।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃষ্ণার্ত হয়ে গেছেন, আতশান, তালাশ করতেছেন পানি কোথায় পাওয়া যায়। খুঁজতে খুঁজতে দেখলেন পাহাড়ের পাদদেশে বকরির পাল নিয়ে দাঁড়ায় আছে এক রাখাল। চিন্তা করলেন রাখালের কাছে যাই, পানি পাবো না বটে, বকরি যেহেতু আছে দুধের ব্যবস্থা হতে পারে। কি বলে ঠিক না? আর দুধ পান করলে ক্ষুধাও নিবারণ হবে, তৃষ্ণাও নিবারণ হবে, ব্যবস্থা হয়ে যাবে। দুইজন মুসাফির যাচ্ছেন, রাখালের কাছে গিয়ে বলে, রাখাল ভাই, আমরা মুসাফির, এখানে আমাদের বাড়ি ঘর কাছে নাই আর দোকানপাটও নাই, কিন্তু আমরা তৃষ্ণার্ত, তুমি কি আমাদেরকে একটু তৃষ্ণা নিবারণ করাবে? বলতেছে, আরে তৃষ্ণা নিবারণ কেমন করে করাবো? এই বকরিগুলোর মালিক যে আমি না, মালিক তো আরেকজন ইহুদি, এখন যদি আমি তোমাদেরকে দুধের বকরি দিয়া দেই তাহলে মালিকের খিয়ানত হবে না, আমি তো খিয়ানত করতে পারবো না। এই কথা শোনার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও রাখাল ভাই, এক কাজ করো, যে বকরি এখনো বাচ্চা দেয় নাই, দুধের বয়সে উপনীত হয় নাই, এমন একটা ছোট্ট বকরি নিয়ে আসো, ওটার থেকে যদি আমরা দুধ বের করি তবে কি খিয়ানত হবে? না, এটা তো খিয়ানত হবে না। রাখাল বলে, আর এটা আবার কেমন কথা, যে বাচ্চাই দেয় না ওই বকরি থেকে কি আবার দুধ আসবে নাকি? তাজ্জাব, সে আশ্চর্যজম্বিত হয়েছে, বলে এটা কি আবার সম্ভব নাকি? হ্যাঁ, কৌতূহল হলো, এবার দেখবো মুসাফিরের কেরামতিটা কত বড়। ছোট বকরির বাচ্চাদের বলে দুধ বাড়ি করবে, আজকে দেখা ছাড়বো। আনছে একটা ছোট বকরি, তারপর আনছে একটা পাথরের পেয়ালা, খুদাই করা পাথরের পেয়ালা, এটা আনছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বকরিটাকে হাতে ধরলেন, ছোট্ট বকরি, ছোট্ট ছোট্ট উলান, ওই জায়গার মধ্যে হাত কেমন বুলায় দিলেন, হাত লাগায় দেওয়ার পরে কি পরে যেন ফু দিলেন। ফু দিতে দেরি হয়েছে, বকরির উলানগুলো দুধে পূর্ণ হতে দেরি করে নাই, দুধে পরিপূর্ণ হয়ে গেছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাটি বইরা দুধ দহন করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পান করালেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইরতাওয়াইতু, আমি তৃপ্ত হয়ে গেছি, আমার আর তৃষ্ণা নাই। নবীজি পান করলেন, তারপরে বাটির দুধ পূর্ণ রয়ে গেল। বলল, ও রাখাল ভাই, এই যে তোমার বাটি তোমাকে দিয়ে দিলাম, তুমি এই দুধ পান করে তুমি তৃষ্ণা নিবারণ করো। কিতাবের মধ্যে লিখছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে কি, আমি তন্ময় হয়ে তাকায় রইছি ওই ঠোঁটের দিকে, ঠোঁট দুইটা কেমন জানি নড়তেছে, আর ওখান থেকে কি কথা যেন বের হইল, আর ছোট্ট বকরির উলানগুলো দুধে পূর্ণ হয়ে গেল, আমার চোখের সামনে দুধ দহন করলো, তারা পান করলো, এবং আমার জন্য রাইখা দিল এক বাটি দুধ। মনে মনে সিদ্ধান্ত নিলাম, যা করছে খোদায়, এই ম্যাজিক আমার শিখাই লাগবে, এই মন্ত্র আমাকে শিখা লাগবে। বিকালবেলা ইহুদি মালিককে বলে, মালিক, এই যে তোমার বকরি, এই যে তোমার রশি, এগুলো নাও, আমি আর বকরি চড়াবো না, এই কাজ বাদ। বলে, কি করবা? ওইটা তোমাকে বলা যাবে না। এখন রাস্তায় সে দাঁড়ায় থাকে, প্রতিদিন দাঁড়ায় থাকে, ওই মুসাফিরদের আশা, দেখা হইলে তাদেরকে কথা বলবো যে আমাকে মিউজিক শিখায় দাও, ওই যে কালকে যে মিউজিক দেখাইছো ওই মিউজিক শেখাও। সে তো আর কিছু বুঝে না, বাচ্চা মানুষ, বলে আমাকে মিউজিক শেখা লাগবে। কিতাবের মধ্যে আসছে 6 মাস এইভাবে রৌদ্রের মধ্যে দাঁড়ায় থাকে, পায় না। পরে হাঁটতে 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 মদিনাতে চলে গেছে, মসজিদে নববী থেকে বের হয়েছে, রাস্তায় দেখা হয়ে গেছে নবীজির চাচাতো ভাই হাসান হোসেনের বাবা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আলী মুর্তাজার সাথে। এই যুবককে দেখে আলী রাদিন বলে, ও যুবক, কি ব্যাপার, তুমি কিছু তালাশ করতেছ? বলে, ভাই তালাশ মানে 6 মাস যাবত তালাশ করতেছি, পাইতেছি না। বলে, কি তালাশ করতেছ? একজন জাদুকর দেখছিলাম, আমার সামনে ছোট্ট বকরির বাচ্চার উলানের মধ্যে কি পরে যেন ফু দিয়েছিল, বকরি দুধে পূর্ণ হয়ে গেছে, ওই দুধ সেও পান করছে, আমাকেও পান করাইছে, ওই মন্ত্র শিখার জন্য আমি দেওয়ানা। বলে, লোকটা কেমন? সে অবয়বাকৃতি বর্ণনা করলো। হযরত আলীর চিনতে কি আর বাকি আছে? আলী রাদিয়াল্লাহু বলে, আরে এই জাদুকরের আমি চিনি, তুমি আমার সাথে আসো। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নিয়ে যাইতেছেন, যাইতে যাইতে মসজিদে নববীর পাশে একজন বাড়ি, সাহাবী, তার নাম হইল
হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা তার দারে আরকাম নিয়ে হাজির হয়ে গেছে। দারে আরকামে যাওয়ার পরে দেখে যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে আছেন। নবীজিকে দেখে বলে, আরে এই লোকই তো, এই তো সেদিন এরকম করছিল, বকরির দুধ দহন করছিল, এরই তো আমি তালাশ করতেছি। পাশে তাকাতে, আরে ওই লোক তো এইটাই আবু বকর। আরে দুজন তো কেমনে পাই গেলাম? নবীজি বলে, আরে তুমি কেন আসছো? আমি মন্ত্র শিখতে আসছি, আমাকে মন্ত্র শিখায় দেন। বলে, সত্যি মন্ত্র শিখবা? বলে, হ্যাঁ মন্ত্র শিখবো। মন্ত্র শিখতে হইলে যে আগে তোমার ভর্তি ফরম পুরা করা লাগবে, আমাদের দলে ভর্তি হওয়া লাগবে, তারপরে মন্ত্র পড়তে পারবা। বলে, কি যা বলবেন তাই মানতে রাজি, কিন্তু মন্ত্র আমাকে শিখাইতে হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ কালিমা পড়ে মুসলমান হইলেন, নবীজির সাহাবী হয়ে গেলেন। তিনি এখন আফকাহুন নাস, সবচেয়ে বড় ফকিহ, মদিনার সবচেয়ে বড় ফকিহ হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, কুফার সবচেয়ে বড় ফকিহ হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ মক্কাতে আবু জেহেলকে কষা থাপ্পড় লাগাইছিল, এবং বদরের যুদ্ধে মুআজ এবং মুআওয়াজ আবু জেহেলকে হত্যা করছে, কিন্তু গলা কাটতে পারে না, গলা রয়ে গেছে, শ্বাস নিঃশ্বাস বাকি ছিল। ইমামে বুখারী রাহমাতুল্লাহ বুখারী জিলদে সানিতে কিতাবুল মাগাজিতে হাদিস আনছেন। বদর যুদ্ধের শেষে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে আছো? যে আবু জেহেল একটু খবর নেই ভাই, কি করতেছে নরাদমটা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যাচ্ছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিস আনছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু যেতে যেতে গিয়া দেখে এই মোটা দেহের অধিকারী আবু জেহেল পড়ে রয়েছে, এর বুকের উপরে উঠে পড়ছে। আগে যে দাবার দিছিল মক্কা, থাপ্পড় দিছে দেখে অনেক দৌড়াইছে, এর মারার জন্য পারে নাই, পাতলা তো দৌড়ে যায়। তো ওই সময় দৌড়াইছে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলের বুকের উপরে উঠে বলতেছে, আরে বেয়াদব, তুই তো অনেক ভালো ঘোড়া রে, কিন্তু যাস না যে। এবার চোখ মেলে একটু তাকাইছে আবু জেহেল, বলে, কে রে? আমাকে দেখে চিনতে পারো না? আমি কে? ওই যে তোমাকে মক্কায় থাপ্পড় দিয়েছিলাম। বলে, আরে তুই তো কৃষকের পোলা দেহি, একটা বড় বাহাদুর হইলে না ভালো হইতো। পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ এই আবু জেহেলের কল্লা কাইটা নবীজির কাছে নিয়ে হাজির করছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আফকাহুন নাস ছিলেন, অনেক বড় ফকিহ ছিলেন। তার ব্যাপারে তার ছেলে বর্ণনা করতেছে, বলতেছে, ইজা হাদাতিন নাস, যখন এমন হইতো পৃথিবীর সমস্ত মানুষগুলো ঘুমের ঘোরে অচেতন হয়ে যেত, পৃথিবীটা শান্ত হয়ে যেত, কামা, আমার বাবা দাঁড়ায় যেতেন। ওই সময় তিনি দাঁড়াইতেন। সামি'তু বিউযুনাই, আমি আমার নিজ কানে শুনছি আমার বাবা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন, আর তার থেকে বের হইতেছে মৌমাছি যেরকম গুনগুন গুনগুন আওয়াজ করে। সামি'তু দাবিয়ান কাদাবিন নাহলি, মৌমাছির গুনগুনের মতো আমি আওয়াজ শুনতে পাইছি, হাত্তা ইউসবিহা, সকাল পর্যন্ত। এইভাবে তিনি ইবাদত বন্দেগী করতেন। তার পদযুগল এরকম ভাবে দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকার কারণে ফুলে যেত। এখন আমার প্রশ্ন হইল, যিনি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বড় সাহাবী ছিলেন, ফকিহ ছিলেন, নবীর কাছের মানুষ ছিলেন, তিনি কি ওই হাদিস পড়েন নাই? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। এই হাদিস কি আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়েন নাই? কি বলেন, পড়ছেন কি পড়েন নাই? তাহলে পড়ার পরে যিনি এত বেশি হাদিস মুখস্থ করেছেন, বেশি বেশি হাদিস বর্ণনা করলেন, ওই সাহাবী কিনা মানুষ যখন ঘুমায় যায়, সে না ঘুমায় দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর সামনে দাঁড়ায় থেকে নামাজ পড়ে সকাল পর্যন্ত। কুরআনুল কারীমের সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা ফরমান, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, আমার কিছু বান্দা আছে, ওই বান্দার এমন যখন সমস্ত মানুষগুলো ঘুমের ঘোরে অচেতন হয়ে যায়, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, তাদের পিঠটা বিছানা থেকে আলাদা হয়ে যায়। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ, তারা আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় যায়, দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলার জাহান্নামের ভয় এবং আল্লাহ তাআলার সান্নিধ্যের আশায় ইবাদত বন্দেগী করে। আবিল আসহারিহুম ইস্তাগফিরুন, আর যখন সুবহে সাদিক হয়ে যায়, ওই মুহূর্তে তারা
আল্লাহ তাআলার সামনে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি শুরু করে দেয়। ও মালিক, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিকা, যেভাবে ইবাদত করার দরকার ছিল আমি ওইভাবে ইবাদত করতে পারি নাই, তোমাকে যেভাবে ডাকার দরকার ছিল ওইভাবে ডাকতে পারি নাই। ও মালিক, ভুল হয়ে গেছে, তোমার শান মোতাবেক আমার নামাজ হয় নাই, শান মোতাবেক আমার দোয়া হয় নাই, শান মোতাবেক আমার রুকু হয় নাই, তোমার শান মোতাবেক আমার সেজদা হয় নাই। ও মালিক, দয়া করে আমার ত্রুটিযুক্ত ইবাদতকে তুমি কবুল করিয়া নাও। কান্নাকাটি করে আর আল্লাহ তাআলার সামনে ইস্তিগফার করে। কি বলেন, তারা কি এই হাদিস পড়ে নাই? তাহলে পড়ার পরে এত রাত্রি জাগলেন কেন? আরেকজন তাবি, অনেক উঁচু মাপের মুহাদ্দিস, তার নাম হলো মাসরুক। আরবিতে বলে আসসারাকু, সারাকা ইয়াসরুক অর্থ হলো চুরি করা। শিশুকালে এই মুহাদ্দিস চুরি হয়েছিলেন, কেউ যেন তাকে উঠিয়ে নিয়ে গেছিল। তার আসল নাম কি এটা মানুষ ভুলে গেছে। এই চুরিকৃত মাসরুক নামে তিনি পরিচিত হয়েছেন। অনেক উঁচু মাপের মুহাদ্দিস মাসরুক রহমাতুল্লাহি আলাইহি, তিনি জলিলুল কদর তাবি। তার বিবি বর্ণনা করেন যে আমি দেখতাম আমার স্বামী রাত্রিবেলা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। ওয়াসাকাহু কাদ ইনতাফাখা, যে তার পায়ের নলিগুলো দাঁড়ায় থাকার কারণে ফুলে যেত। আর দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর বান্দা ইবাদত বন্দি করতেছে, আমি তার পিছনে বসে থাকতাম, বসে বসে ফাবকি, কান্না করতাম আর তার জন্য রহমতের দোয়া করতাম। বিবি বর্ণনা দিতেছে স্বামীর চিত্র, স্বামী কি কাজ করত। আপনার আমার বিবি কি দেয় বর্ণনা করে, আমার স্বামী অফিস আদালতে গুইরা আইসাই কোনো মধ্যে দুইটা খাইলো, গড়াস গড়াস খাওয়ার পরে বিছানার মধ্যে শুয়ে বলল, ঘরের মধ্যে আমি বিবি আছে, বাল বাচ্চা আছে, কোনো খবর নাই। তারা আরেক বিবি মোবাইল নিয়ে শুয়ে বলল, ফেসবুক চলছে ফজর পর্যন্ত। কি বলেন, ঠিক না বেঠিক? আর মাসরুক রহমাতুল্লাহ বিবি কি বলেন, আমার স্বামী দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তো, যার কারণে তার পা মুবারক ফুলে যেত, তার জন্য আমার কান্না লাগতো। সারাদিন পরিশ্রম করতো, দরসে হাদিস দিত, ব্যবসা বাণিজ্য করতো, আর রাত্রে বেলা কিনা দাঁড়ায় দাঁড়ায় থাকতো। দোস্ত, আমার এই কথা বলার উদ্দেশ্য হইল, হাজি সাহেবরা তো হজ্জে বাইতুল্লাহ যাইতেছেন, মাতাফে থাকবে, কাবায় থাকবে, হারামে থাকবে, মিনায় থাকবে, মুজদালিফায় থাকবে, মদিনায় থাকবে, আল্লাহর রহমত পাবে। আর আমরা যারা যেতে পারলাম না, আমরা এখানে বসে বসে কি করব? কিছু কাজ আছে না নাই? হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা নবীজির আরেকজন সাহাবী কোথাও যাইতেছেন, হঠাৎ দেখা গেল একজন ব্যক্তি কোরআন তেলাওয়াত করতেছে, তেলাওয়াতের পরে কান্না করতেছে। তিনি থমকে দাঁড়াইলেন, দাঁড়ায় গেলেন, সামনে যান, দাঁড়ায় দাঁড়ায় শুনলেন যে আল্লাহ তাআলার বান্দা এখানে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে, তেলাওয়াতের পরে কান্না করতেছে। তিনি দাঁড়াইলেন কেন? তিনি তো মুসাফির ছিলেন। বললে যে এই ব্যক্তি কান্না করতেছে, কোরআন তেলাওয়াত করছে, এখন আসমান থেকে রহমত নাজিল হবে। কি নাজিল হবে? রহমত নাজিল হবে। আমি যদি তার কাছে থাকি তাহলে আমিও কিছু না কিছু রহমতের ভাগ পাবো। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা বলে, ওই ব্যক্তি কামিয়াব, ওই ব্যক্তি সফল, যে ব্যক্তি মরণের আগে তার কান্না করে আল্লাহ তাআলা রহমত কামাইয়া কবরের দিকে যায়। আর যার কথাই না আল্লাহ তাআলা ফরমান, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। মরণ আসার আগেই তোমার পকেটের টাকা, তোমার ধন সম্পদ কিছু আল্লাহ রাস্তায় খরচ করো, কারণ এমন হতে পারে কখন মরণ চলে আসবে তুমি বলতে পারবে না। ধন রেখে যাবা, সন্তান অন্যায় কাজে ব্যবহার করবে, আত্মীয় স্বজন গুনাহের কাজে ব্যয় করবে, আর কবরের মধ্যে তোমার কবরের সাজা জুটবে। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। তখন আফসোস করে বলবে, মালিক আমার মরণটা একটু দেরি করা যায় না? 1 সপ্তাহ সময়কে আমারে বাড়ায় দেওয়া যায় না? যদি সময় বাড়ায় দেন তাহলে আমি আল্লাহ রাস্তায় সদকা করব, ফাকুম মিনাস সালিহিন, নেককার হয়ে যাব, মসজিদ আর ছাড়বো না, নামাজ আর ছাড়বো না, হুজুরদের বিরুদ্ধে আর চলবো না, আর গোয়েন্দাগিরি করবো না। কি বলেন, দিবে? সূরা জুমার 24 পারা পড়েন,
আও তাকুলা হিনা তারাল আযাব লাউ আন্না লি কাররাতান ফাআকুনা মিনাল মুহসিনিন। লাউ আন্না লি কাররাতান, যখন শাস্তি দেখবে, দেখার পরে বান্দা বলবে আমাকে যদি দ্বিতীয়বার দুনিয়ায় ফেরত পাঠানো হইতো, ফাআকুনা মিনাল মুহসিনিন, তাহলে আমি ভালো হয়ে যাব। কি বলেন, সুযোগ হবে না? যেহেতু সুযোগ হবে না, এই জন্য হাজী শব্দের উপরে রহমত নাজিল হবে। ওই হাজী শব্দের সাথে যদি আমরা কিছু মিল মহব্বত রাখি, তাদের ইবাদতের সাথে আমাদের ইবাদতের কিছু সাদৃশ্য থাকে, তাহলে আল্লাহ তাআলাও আমাদের উপরে কিছু রহমত নাজিল করবেন, আমরাও কিছু রহমত পাবো। কি বলেন, তাদের সাথে মিলা কিছু ইবাদত বندگی করার জন্য ইচ্ছা পোষণ করা যায়? তাহলে কি লাভ হবে? তারা তো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবে, তোয়াফ করবে, সাই করবে, আর আল্লাহর রহমত পাবে। আর আমরাও যদি তাদের সাথে মিল রেখে কিছু ইবাদত বندگی করি, তাহলে তাদের রহমতের কিছু অংশ আমরাও পাবো। এই যে ইবাদতগুলো, এগুলো কিন্তু ফরজ না, ওয়াজিব না, সুন্নত মুআক্কাদা না, এগুলো কি নফল। নফল ইবাদত করলে কি লাভ? আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে। কি অর্জন করা যাবে? আল্লাহর নৈকট্য। আর যদি কোনো ব্যক্তি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে, তার যত জরুরত আছে সমস্ত জরুরত কে পুরা করবেন? আল্লাহ তাআলা। মান কানা লিল্লাহ ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে, পুরা দুনিয়াটাই তার হয়ে যাবে, কারণ দুনিয়ার মালিক কে? তাহলে আল্লাহ যদি আপনার হয়ে যায়, আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি আপনার ঘনিষ্ঠ হয়ে যায়, টেনশন আছে? কি বলেন, রাজি আছি তো? আল্লাহ চাইলে আগামী জুমায় কি আমল করব এটা আমরা বর্ণনা করব, কিন্তু আজকে সময় কম। এজন্য জুমার নামাজে দেরি করে আসবো সবাই। কি বলে, ঠিক না? না, দেরি করে আসবো। সব কাজ কাম সাইরা যখন দেখবো যে হুজুর বয়ান শেষ, এখন দৌড়ে যাবো মসজিদে। এবার আর কথা নাই, এবার গিয়ে সুন্নত পড়বো। ফরজ নামাজ শেষ হইতে দেরি হবে, মসজিদ থেকে বের হতে দেরি করবো না, সবার আগে বের হয়ে যাবো। আসবো সবার পরে, যাবো সবার আগে। হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনু ফিল মসজিদি, তো মুমিন মসজিদে থাকলে কেমন? কাসামাকিন ফিল মাই, পানির মধ্যে মাছ যেমন থাকে, ঠিক মুমিন মসজিদে কি থাকে? এমন থাকে। আর মুনাফিক মসজিদে আসলে কেমন হয়? কাতাইরিন ফিল কাফাসি, আল মুনাফিকু ফিল মসজিদি কাতাইরিন ফিল কাফাসি, খাঁচার মধ্যে পাখি যেমন থাকে, ঠিক মসজিদের মধ্যে মুনাফিক এরা এরকম থাকে। পাখি কি খাঁচায় থাকতে চায় না বের হতে চায়? বের হতে চায়। কখন বের হবে? কোন দিক দিয়ে ফাঁক ফোকর হবে, বের হয়ে যাবে। এটা কার খাসলত? মুমিনের খাসলত না মুনাফিকের? এখন যারা পরে আসবে, আগে যাইতে চাইবে, এরা কি মুমিন? আমি বলবো, এটা আপনারা বলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নাত পড়েন।